যদি ঘোষণা চলতো তাহলে শান্তি বাড়তো না, কমতো? এটার নাম তো ফিজাবিলিল্লাহ। খালি একটা তরবারি লইয়া ফতোয়া কাজে লেগে যাবেন, এটার নাম তো জিহাদ না। এই একটা ওয়াহাবি সুন্নির মুভমেন্ট লাগাই দিলেন, লেগে গেলেন মুড়ামুড়ি, এটার নাম তো জিহাদ না, এটার নাম ফাসাদ। এটার নাম কি? ফাসাদ। আপনি বিতর্ক করতে পারেন, আমি আগের আয়াতও বলেছি, আগের এক আয়াত তাফসীর করতে বলেছি, মুসলমানে যতক্ষণ পর্যন্ত তাদের বিতর্কিত বিষয় নিয়ে কোরআন সুন্নাহকে মানবে ততক্ষণ পর্যন্ত ঝগড়ার কোনো সুযোগ, গালিগালাজের কোনো সুযোগ, মারামারির কোনো সুযোগ নাই। যতক্ষণ কোরআন সুন্নাহকে মাঝখানে মানবে, বসেন বারবার বাহাস করতে থাকেন। আর যারা বলে বাহাস মানি না, এদের ব্যাপার আপনি বলতে পারেন সে বাতিল, সে জাহান্নামী। এর আগে বিতর্ক চলবে যে এই আকীদা বাতিল আকীদা, এই আকীদা শিরকি আকীদা, ওই আমলটা খারাপ, ওই আমলটা নাজায়েজ, চলবে, এটা রহমত। সুতরাং আমরা শুধু যে দাগ খন্তি কুড়াল নিয়ে মুড়ামুড়ি লাগলেই ইনসাফ হয় সেটা না। আল্লাহ তাআলা বলছেন কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে? যারা সমাজে অন্যায়ের প্রচলন করে, জুলুমের প্রচলন করে, অশান্তির সৃষ্টি করে, তাদের জন্য। তো তাদের জন্য তো ইসলাম বলছে, আমাদের রাষ্ট্রীয় আইনও তো বলছে সুদ ডাকাত ধরে গুলি করো, কথা বলে না, ধর্ষককে ফাঁসি দাও, ধর্ষণকারীকে কি দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয়। আমাদের দেশের আইন তো ধর্ষণের ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে কঠিন। ধর্ষণের ব্যাপারে ইসলামের যে আইন, সেটার আলাদা একটা রায় আছে। এর জন্য মৃত্যুদণ্ড, সবার জন্য না। কিন্তু বাংলাদেশের আইনে যদি ধর্ষণ প্রমাণিত হয়, যাবজ্জীবন কারাদণ্ড নয় তো মৃত্যুদণ্ড। দেয় কি দেয় না?